বছর ঘুরলেই বাংলায় বিধানসভা ভোট, আর এই বাংলার ভোটার তালিকাতে এখন ভূতের ছড়াছড়ি। হ্যাঁ, ঠিকই শুনছেন, ভূত। এ নিয়ে কি উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছে এখন তৃণমূল কংগ্রেস? কিন্তু সেগুলো তো বালি হয়ে দাঁড়াচ্ছে এসআইআর প্রস্তুতিতেই কমিশনের চক্ষু চড়ক গাছ। ২ পরগনাতে ভোটার তালিকায় ভূতের ডেরা। দেখুন, बांग्लादेशी घुसपैठिए हो या रोहिंग्याज हो जो घुस कर आते हैं, पहले असम से भी आते थे जब कांग्रेस की सरकार, अब बंगाल से आते हैं टीएमसी की सरकार। इनको आधार कार्ड दादा कौन देता है? जितने बांग्लादेशी पकड़े गए 24 परगना जिले का आधार कार्ड और नागरिकता है मान्यवर। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আগেই, এবার তা হারে হারে টের পাচ্ছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা ম্যাপিং করতে গিয়ে চোখ কপালে কমিশনের কর্তাদের। দক্ষিণ 24 পরগনায় এবং উত্তর 24 পরগনায় দেখা যাচ্ছে এই ভোটার তালিকা ম্যাপিংয়ের ক্ষেত্রে মিল খুব কম। উত্তর 24 পরগনার 55% এবং দক্ষিণ 24 পরগনার 45% ভোটারের নাম যারা 2025-এর ভোটার লিস্টে রয়েছে তাদের নাম নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নচিহ্ন থাকছে। নির্বাচন কমিশনের কর্তা ব্যক্তিদের চুল ছেঁড়ার জোগাড়। ঠিক সেই সময়েই বসিরহাটে খোঁজ মিলল ভুয়ো ভোটারের। বসিরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ড, এখানেই ভুয়ো ভোটারের রমরমা। ইনি হচ্ছে বহুত আগে বিয়ে হয়ে গেছে, এই মোনালিসা দত্ত। উনি বসিরহাট 17 নম্বর ওয়ার্ডের 157 নম্বর বুথে। ওনার 8 থেকে 10 বছর আগে বিয়ে হয়ে গেছে, তাও এখন ভোটার লিস্টে নাম আছে আমাদের এখানে। নন্দিনী মুখার্জি, তাপস মুখার্জি। উনি বসিরহাট হাই স্কুলের মাস্টারমশাই ছিলেন, বহুত বছর আগে চলে গেছে। সেই নাম এখনও এই 17 নম্বর ওয়ার্ডের 157 নম্বর বুথে নাম রয়েছে। আমার নাম অনিল দত্ত। এই মনীষা দত্তটা কে? মনীষা তো আমার মেয়ে। আচ্ছা, এই কতদিন আগে বিয়ে হয়েছে? 2013 সালে বিয়ে হয়েছে। কোথায় বিয়ে হয়েছে? ও কলকাতা বউবাজারে। এখনো পর্যন্ত ভোটার লিস্টের যে নামটা আছে এটা মানে কাটার জন্য আপনি? কাটার জন্য তো অবশ্যই কাটতে হবে ওটা। তাপস মুখার্জি, এরা কারা? এর আগে আমার দাদা, কিন্তু এর আগে থাকে না। কতদিন ধরে? এতে অনেকদিন হয়ে যায়। ভোটার এখন হচ্ছে বারাসাতে। এখানে ভোটার নেই না, অফিসিয়ালি ওকে ট্রান্সফার হয়ে গেছে, কিন্তু এখানে কাটি। শুধু ভুয়ো ভোটারই নয়, দাপিয়ে বেড়াচ্ছে ভুতুরে ভোটাররাও। একই ওয়ার্ডে 28 জন ভুতুরে ভোটারের হদিশ। এটাই তো তৃণমূলের ভোট ব্যাংক। তৃণমূল তো এই মৃত ভোটার এবং এই সব ভোটেই তো ভোটে যেতে। এ তো মানুষের চুরি করা ভোটে মমতা সরকার ঠেকে আছে। এসআইআর হলে তালিকা থেকে ঘ্যাচাংফু হবে এই মৃত ছদ্মবেশী ভোটাররা। আর তাই কি ভোটার তালিকা সংশোধন রুখতে মরিয়া তৃণমূল নেত্রী? ভোটার সংলগ্ন এলাকায় এত কম হওয়া উচিত হয়নি। এই 70-80টা করে তো আমাদের প্রতি বুথে আছে। হ্যাঁ, আমাদের অঞ্চলে প্রতি বুথে 70-80টা করে বেরোবে। এসআইআর হলেই ভোটার তালিকা সাফ, বাদ পড়বে ভুয়ো ভোটাররা। বিজেপির দাবি বাদ পড়তে পারে 1 কোটি নাম। তাতেই কি ভোটের খেলা ঘুরবে? বাংলায় গদি উল্টে যাবে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।